ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। ফয়সাল ভাই ঢাকার বাইরে চলে যেতেছে, সেখানে কোন একটা ডিস্ট্রিক্টে চাকরি পেয়েছে, আর এই কারণে আমার মনটা অনেক খারাপ। তো এখানে আমি কি করবো? তো দুলাভাই চাম্বা এই বাসায় থাকি। দুলাভাই মানে কোন দুলাভাই? কে? দরদটা একটু বেশি হয়ে যেতেছে না? এগুলি কি ধরনের কথা? না তুমি তো বললা না যে বট গাছটা মানে কে, এটা কি মেয়ে না ছেলে? আসলে বিপ্লব ভাই, আপনার মানসিক অবস্থাটা এই মুহূর্তে কি আমি আসলে নিজেও বুঝতে পারছি না। এই ধরনের কোনো একটা সিচুয়েশনে আমিও তো কখনো পড়িনি, তাই আমি আসলে কোনো কিছু বলতে পারছি না। তবে ছোট মানুষ, ওরা একভাবে সিদ্ধান্ত নিছে আর কি, তো সেটা যেমনই হোক, মানে আমি এইটুকু বলতে পারি যে মানুষ হিসাবে শাওন একটা ভালো ছেলে। ধরেন কোনো নেশা, ড্রাগস, কোনো বাজে কোনো অভ্যাস ওর ভিতরে নাই। বাবা মা দুজনে শিক্ষক শিক্ষিকা, ভালো পরিবারে, যশোরে ওদের একটা ভালো স্ট্যাবলিশমেন্ট আছে, ফ্যামিলিটা ভালো। দেখো ফয়সাল, তোমার এই জ্ঞান, বুদ্ধি, আলোচনা, বিবেচনা এসব কিছুতেই কোনো লাভ নেই, বুঝছো? বাবা মা মারা যাওয়ার পরে আমি ছোট বোনকে মানুষ করলাম, আজ পর্যন্ত ওর কোনো কথা আমি ফেলিনি। তখন বিয়ে করে ফেলেছে, আমার কোনো রাগের কোনো কিছু নাই, ক্ষোভেরও কিছু নাই। মেনে নিতে হবে, মেনে নিচ্ছি, সেই মানসিক প্রস্তুতিটাই নিচ্ছি। কি বলবো? মানে এখন আর কি আসলে বা বলার আছে, কিন্তু ধরেন ওরা তো আসলে বিয়েটা করে আমাদের এই ব্যাচেলার বাসায় উঠলো, তো এটা মানে বলছি কি, আপনাদের তো এই মহল্লায় একটা নাম ডাক আছে, আপনাদের পরিবারটাকে সবাই চেনে, তো এটা কেমন দেখায় না, মানে মানুষ কি বলবে সবকিছু মিলে। ধরেন এই বাবলি টাবলি থেকে শুরু করে তো জিনিসগুলা ছড়িয়ে যায়। তো আসলে মানে আমি তো বলিনি ওদেরকে কিছু, তাই না? ওরা ওদের নিজের সিদ্ধান্তে ওরা উঠেছে। এখন মানুষ কি বললো না বললো তার থেকে বড় কথা, আমার ভাই হিসেবে আমার নিজেরও তো একটা ভালো লাগার ব্যাপার না, তাই না? তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, আমি কি করব? আমি তো রাগও করিনি, মন খারাপও করিনি, কিছুই করিনি, তো মেনে নিলাম। তারপরে এরকম করলে আমি কি করবো বলো? ও তাহলে তো একটু জটিলই বিষয়টা। রাসেলের সাথে কোনো কথা হয়েছে না? না, আমার সাথে তো ভাই কোনো কথা হয়নি। আমার কি করণীয় আছে বলো? আমার কি কিছু আছে ও করণীয়? আমি তো হ্যাঁ মানে আমার তো আসলে কি বা বলবো আপনাকে, আপনি তো আসলে সবই বুঝেন, আপনার যে পরিস্থিতি। কিন্তু আমার মনে হয় যে বড় ভাই তো, আপনি একটু বুঝে বলেন, আমার মনে হয় না আপনার কথা ফেলতে পারবে। যে আপনি যদি বলেন একটু বুঝায়, মাথায় হাত বলে যে এটা ঠিক হচ্ছে না, তো খারাপ দেখায়, আমার ধারণা আপনার কথা মেনে নেবে, ওরা আপনার এখানেই চলে আসবে। রাসেল, তোমরা তো বিপাশার কাছাকাছি বয়সী, তোমরা একটু তুমিও বইলো বুঝায়, বুঝছো না? ঠিক আছে ভাই, আমি অবশ্যই বুঝাবো। মানে আমাদের 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 এই মুহূর্তে যদি আমি একদম সহজ বাংলায় বলি, আমাদের এখন দায়িত্ব হচ্ছে, যদি কঠোর হইতে হয় কঠোর হইতে হবে, যেমনই হোক ওরা যেন ভালো থাকে সে ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমরা চাই ওরা ভালো থাকুক, সুখে সংসারটা করুক। ঠিক আছে, তুমি বলছো, আমি বলবো, বুঝাই বলবো, অনুরোধ করেই বলবো, না রেগেই বলবো।
জানি না মানবে কিনা, তুমি বলছো, আমি চেষ্টা করবো। ভাই যাও, আপনি এতটা ভেঙে পড়েন না। আপনি বড় ভাই, আমাদের সবার বড় আপনি এখানে, এটা এইভাবে নিয়ে না। আপনি 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 বুঝাই বললে আমার ধারণা এটা কিছু একটা হবে। আর আমরা তো আছি, যে কোনো ধরনের সহযোগিতা আপনি বললে আমরা। না বলবো, আমি বলবো। ভাই তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। কি কিছু বলবি? ভাইয়া, আমি তোমার সাথে যাব। না, তোর যাওয়াটা মনে হয় ঠিক হবে না, বা ওরা ঠিক মানে ভালোভাবে নাও নিতে পারে। আমি একাই গিয়ে বলি, অনুরোধ করে বলি, দেখি। নিজের সাজানো ঘর ফেলে রেখে মেসে গিয়ে থাকবে বেচারাদের সাথে, কেন এটা? ঠিক আছে ভাইয়া, ভাবু করে চা বানিয়ে দেবো তোমাকে। না, চা খাও। আমি যাই তাহলে, দেখি। আপা, আপা, আপা বাসায় আছেন? আরে নাজমুল ভাই, ওয়ালাইকুম আসসালাম, আসেন, বসেন। কেমন আছেন ভাই? আপনার মনটা বেশি খারাপ। কেন? আপনি তো জানেন আমি আরেকবার বিয়ে করবো, এই জন্য সবাইকে বলে রাখছি, আপনাকেও বলছি, সবাইকে বলছি, বাবলি ভাইকে বলছি, বাবলি ভাই আর যেহেতু বিয়ে করো, আমার জন্য একটা পাত্রী খুঁজে, একটা ভালো মেয়ে খুঁজে। তো বাবলি ভাই আজকে একটা মেয়ের সম্বন্ধ নিয়ে আসছে। তাই? জি আপা। তো আমারে বললো চলেন, তো আমি চলেন, আমি যাই। কোথায়? মানে মেয়ের বাসা এখানে, বেশি দূরে নেই, 9 নম্বর সেক্টরে। ও, তো ভালোই। তো আমি বললো চলেন, উনি আমার খুব ধমক দিল, আরে ভাই কি যাবেন মারি, আপনি সে গোল গলা গেঞ্জিটি যেগুলো পরে, জিন্স প্যান্ট পরে আপনি মেয়ে দেখতে যাবেন, এটা কোন ধরনের কথা? আমি বলছি ভাই, মেয়ে তো বিয়ে করবো আমারে, আমার কাপড় চোপড়কে তো আর বিয়ে করবো না। আবার আগে এগুলো দূর ভাই, এসে পাগলামি করে না, তো যারা কাপড় পরে আসেন। আমি বাবলি ভাইকে বুঝা বললাম, বাবলি ভাই চলেন, কোনো সমস্যা নেই। এবার বলে কি একটা রেন্টেকারের গাড়ি ডাকেন, এখান থেকে এখানে রেন্টেকারের টাকা কি গাছে ধরে, আমার কোনো ব্যবসা বাণিজ্যের কিচ্ছু নাই আপা। আপনি জানেন আমার বড় বড় এখন আমাকে কোনো টাকা পয়সা দেয় না। পরে বলে কি আপা, 20 কেজি মিষ্টি লাগবে, ফল ফ্রুটস লাগবে, 10 রকম 12 রকমের নাম বললো, যেগুলো সব লাগবে, মিনিমাম 20,000 টাকা লাগবে। আমি বলে বাবলি ভাই এগুলো কি বলতেছেন আপনি চলেন তো। হঠাৎ উনি আমার উপরে যে গরম বলে, একটা কথা বলে এখানে পিটাবো। আমার বাসার সামনে রাস্তার উপর বাবলি ভাই আমার সাথে কি যে খারাপ ব্যবহার করছে, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। বিশ্বাস করে আমি অনেক কষ্ট পেয়েছি আপা বলেন তো, বাবলি ভাই কাজটা আমার সাথে ঠিক করলো? না না, কি আপনার মারবে, এটা কেমন কথা? সেটাই, এটা তো একদমই ঠিক করে নাই। কিন্তু ভাই, ওই যে মনে করি বিয়ে শাদীর বিষয়, কোনো জায়গায় প্রথম গেলে পোশাক আশাকটা একটু ভালো পরে গেলে তো তারই সম্মান, বা আপনারও তাদের পছন্দ হওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। এই জন্য বলছে আর একটু ভালো কাপড় টাপড় পরে যাওয়ার জন্য। আর ভাই, জিনিসপত্রের এখন যা দাম, ফল বলেন মিষ্টি বলেন, যেইটাতেই হাত দেবেন টাকা লাগে। 20,000 টাকা তো হয়তো একটু আর একটু কমেও আপনি নিয়ে যাইতে পারতেন, কিন্তু মায়ের ব্যাপারটা তো একদমই ঠিক না। ভাই আমি বলি কি, আপনার তো ব্যবসা বাণিজ্য খারাপ, আমাদের কথাও তো আপনি জানেন, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কোনো রকমের দিন পার করতেছি ভাই। আমার হাতে যদি কিছু টাকা পয়সা থাকতো, আমি আপনাকে সাহায্য করতাম। আর ভাই, এখন তো আমারও ভয় লাগতেছে, আপনি তো আমারও পাত্রী দেখতে বলছেন। এখন আমি যদি দেখলাম, আপনি যদি যেমনভাবে ইচ্ছে তেমনভাবে যান, তাহলে তো এটা একটা প্রেস্টিজের বিষয়। আর খালি হাতে কি যাওয়া যায়? একটা নতুন বাড়িতে গেলে কিছু না কিছু নিতেই হয়, টাকা পয়সা কিন্তু একটু খরচ হইবই, আর খরচ করতে হইব ভাই। আমি সেই জন্যই বলি, আপনার হাতে কিছু টাকা পয়সা আসুক, নতুন কাজ কাম একটু করেন, টাকা পয়সা জমান, তারপর না হয় পাত্রী দেখা শুরু করেন, সেটাই মনে ভালো হইব। তার মানে সামান্য মিষ্টির টাকার জন্য আমার বিয়েটাও হবে না? ভাই আপনি এইভাবে ভাইবেন না, আপনি মনে আশা রাখেন, হইব না কেন, হইব। বিয়ে শাদীর ব্যাপার বুঝতেছেন না, টাকা পয়সা হাতে থাকতে হইব, খরচ আর খরচ করতে হইব, হাতে টাকা আসুক, বিয়ে তো অবশ্যই হইব, হইব না কেন, হইব, আপনি আশা রাখেন। হবে ভাই, হবে।
বেচারা। শোন, কোনো ভাই তো চায় না তার বোনের খারাপ হোক, তাই না? এখন শাওন তো আসলে কিছু করে না, বেকার। ঠিক আছে, সবাই মিলে আমরা চেষ্টা করে কিছু একটা করবো। কারণ যেহেতু বিয়ে শাদী করেই ফেলছিস, তোর আগের তো কোনো বিষয় না। বাসায় চল। না না ভাই, আমিও তো বলতেছি না যে তুমি রাগ করে আসো, কিন্তু আসলে নর্মালি তো সিস্টেম এটাই না যে কোনো মেয়ের বিয়ের পরে সে তার হাজবেন্ডের বাসায় থাকে। মানলাম শাওনের এখন কোনো বাসা নাই, ওর জবও নাই, কিন্তু তাই বলে যে ভাই ওর জব হবে না, ওর বাসা হবে না, ব্যাপারটা তো তা না, তাই না? তো আমি আসলে চাই যতদিন পর্যন্ত ওর জব আর বাসা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানেই থাকি। ওই বাসায় থাকাটা ভালো দেখাবে না। না মানে যখন বাসা হবে তখন চলে যাবি, মানে এখানে তো সেরকম পরিবেশও নেই থাকার। মানে আমার মানুষ শুনলে কি বলবে, বা ভাই হিসেবে আমার নিজেরও তো এটা ভালো লাগছে না, তাই না? নিজের বাসা থাকতে তুই ব্যাচেলারদের সাথে কেন এখানে থাকবি? বাসায় চল। কোনো সমস্যা নেই ভাই, আমার এখানে থাকতে একদমই কোনো ঝামেলা হচ্ছে না। আর আমি তো অলরেডি রুম পেয়ে গেছি, আমি ঠিকঠাক আছি। আমি বিপ্লব ভাই কিন্তু ঠিক কথা বলছি। আসলে কিন্তু এই জায়গায় পরিবেশ নেই। চিন্তা করা, রুম হলো দুইটা, একটা রুমে ফয়সাল ভাই থাকে, আমি আর শাওন ভাই কোনো তেটু। ফয়সাল ভাইয়ের রুম তো আপনাদের দিচ্ছে, কিন্তু তারপর বুঝতেছেন না, মানে ভাইয়া তো আপনাদের অ্যাকসেপ্ট করে নিছে আপনাদের, বলতে রাগের কিছু নাই। শাওন ভাই তুমিও বুঝতেছি না, ইগো নিয়ে বুঝতেছো, রাগ করে বসে আছো, তুমি তেমন কিছু করতেছো না। জব টব হইলে তারপর একটা ডিসিশন নিলা, আর বাসা তো খালি, সাজানো গোছানো রুম ওর। হ্যাঁ, আর আপনার নিজের রুম থাকতে আপনি কেন আরো মানে লোকের বুঝলাম না, আমি রাগ কখন করলাম? আমি তো নর্মালি আছি, আমরা তো ব্যাপারটাকে সেলিব্রেট করতেছি, তাই না? তো এখানে রাগের তো কিছু নাই। আর ভাইয়া আমি যেটা বলতে চাই, আসলে যেহেতু আপনার ডিসিশনটা আমরা দুজন মিলে নিছি, তো এখানে আপনার জোরাজোরি না করলে আমরা খুশি হব। কি বলবো বিপাশা? জি ভাই, আমার মনে হয় শাওন ঠিকই বলছে। তার মানে যাবেই না তোরা, তাই তো? ঠিক আছে, তুই তো সবসময় নিজের কথাটাই রাখিস, যা বলবি তাই করবি, তাই তো করিস সবসময়, আমার কথা রাখলি করে। তাই তো ঠিক আছে, যেহেতু যাবি না তাহলে সবাইকে নিয়ে চল বাসায় যাই, বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসে একসাথে খাই রাতে একসাথে। এটা তো পারে পিটা কি? সেটা করা যায়, এটা করতে। হ্যাঁ শাওন, এটা তো পারবা? হ্যাঁ ভাই, এটা আমরা তো অলরেডি সেলিব্রেশন মুডই আছি, আর একটু সেলিব্রেট করলাম আমরা, কি বলো? জি ভাই ঠিক আছে ভাইয়া, তুমি যাও, আমরা সবাই আসছি। হ্যাঁ সবাইকে নিয়ে আয়, আমি। ঠিক আছে জি ভাই। লকেট ফয়সাল ভাই কই? ফয়সাল ভাই তো বাইরে। ও আচ্ছা, তাহলে ফয়সাল ভাই আসতে আসতে তুমিও রেডি হয়ে নাও, আমরা তারপর সবাই একসাথে ভাইয়ার ওখানে গিয়ে ডিনার করবো। তুমি রেডি হয়ে যাও। মানে আমি গিয়ে রেডি হই। হ্যাঁ, তো তুমিও যাও, রেডি হয়ে নাও। হ্যাঁ এক পক্ষ তো মাইনে নিছি, তোমার বাসারা মানলে সব ঠিকঠাক। দোয়া কর ভাই, কইতে ভয় লাগতেছে কেমন যে। আরে কোনো সমস্যা নেই, শোনো, এখন ধরো তোমার বাসায় যদি বলো কোনো কারণে যদি রাগ করেও থাকে, দুদিন পর ওয়া নিবা, তারপর তুমি তোমার বাবা মারে বুঝাই দিবা, এই যে দেখো তোমার নাতি বা নাতনি, দেখবে সব কিছু সলভ হয়ে গেছে। একটা ওয়াই যথেষ্ট বাসা ঠিক করার জন্য। আমরা কি ভাবছি জানোস, কোনো ওয়া নিব না, তোরে দত্তক নেব। এরকম শিশুর মতো কথা কস, তোরে আমরা পারলো। ভাইয়া, ওরা কি আসতে রাজি হয়েছে? বিপাশাকে তো চিরিস, অনুরোধ করলাম অনেক, কোনোভাবেই রাজি না। তবে ওই রাতে খাবার খেতে আসবে সবাই মিলে, অনলাইনে খাবারের অর্ডার দিয়েছি, একসাথে খাবে, খেয়ে আবার চলে যাবে। ভাইয়া আমি এক কাজ করি, আমি গিয়ে বুঝে আসি, আমি চাই একটু বোঝাই। আমার কথায় কাজ হলো না, তুই বোঝালে বুঝবে, আর রাগ করবে তোর উপর। তুই যা ডাইনিংয়ে যা,
ডাইনিং রেডি করো। ঠিক আছে ভাই, যেহেতু খাওয়া চলে আসবে তো। হ্যাঁ, আমি সব রেডি করি ভাইয়া, তুমি বসো ভাইয়া। বাবলি কি তোমার কোনো কাজের খোঁজ খবর দিল? হ্যাঁ, একটা খবর দিছে তো, একটা সুপার শপে চাকরিটা খারাপ না, কিন্তু ওই যে অনেক দূরে উঠছো, ওই যাতায়াত করতে করতে আমার দিন রাত শেষ হয়ে যাবো গা। এই জন্য আমি কইছি যে এত দূরে একটু সমস্যা, তার চেয়ে একটু কাছাকাছি কোনো জায়গায় যদি চাকরির ব্যবস্থা করতো সুবিধা হইতো। কি করলো? বললো তো চেষ্টা করে দেখতেছে, দেখি একটা কিছু হয়ে যাবো, তুমি এত চিন্তা করো না তো। কি হয়েছে? আমি না সব উল্টাপাল্টা খরচ বাদ দিয়ে দিছি, তোমার বলছিলাম না, আর পড়ালেখাটাও ঠিকঠাক মতো করতেছি। আমি খুশি হয়েছি, আমরা সবাই খুশি হয়েছি। তো পড়াশোনা তো তোরা ঠিকঠাক মতো করতে হইব, এই শর্তে তো আমরা ঢাকায় রয়ে গেলাম। হ্যাঁ, এটা পর বলার কি আছে? কিছু টাকা কে আবার টাকা লাগবে মানে? তুই নেই মাত্র বললি যে তোর মানে হাবি জাবি খরচ তুই সব বাদ দিয়ে দিস। আবার ওই যে কলেজে তো অ্যাসাইনমেন্ট করতে দিছে, অ্যাসাইনমেন্ট করতে অনেকগুলো জিনিসপত্র কেনা লাগে না, ওখানে একটা প্রজেক্ট বানাইতে হইব, এখন আমি টাকা পয়সা কই পামু? নূপুর, তোরে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। আম্মা, টাকা পয়সা না দিলে আমি কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিব? আর অ্যাসাইনমেন্ট জমা না দিলে তো আমি পরীক্ষায় ফেল করবো, তখন তো আমারই দোষ দিবা। তুই তো এমনিও ফেল করবি, অমনিও ফেল করবি, তোর টাকা পয়সা দেওয়ার দরকার কি? কোনো টাকা পয়সা দিবা না। আব্বা, তুমি একটু আমারে বুঝাও না। আচ্ছা, ওই অ্যাসাইনমেন্ট টাকা এখন তো আসলে তুই বুঝছি কি অবস্থা। আচ্ছা, তোর বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে এবার একটা কোনো মতে জমা দিয়ে দিতে পারিস না? আব্বা, এই অ্যাসাইনমেন্টে কেউ কাউরে সাহায্য করে না, আর কারো কাছে এটা বলতে গেলেও লজ্জা। আচ্ছা ঠিক আছে, আমরা দু একটা দিন সময় দেয়, আমি দেখি কি করতে পারি। ঠিক আছে আব্বা। এই তুমি আবার তার আশা দিয়ে দিলা, সেই তো তোমার আবার পয়সা যাবো, তারে দিয়ে তো কোনো লাভ নাই, সে তো করবো ডাব্বা মারবো সব কিছুর মধ্যে। কি করুম, এখন পড়ালেখা যেহেতু করাইতেছি, তাহলে এই ব্যাপারগুলি তো মাথায় নিতে হইব। আচ্ছা, আগে তো জানতাম যে পড়াশোনা করলে খালি বই খাতা কিনলেই চলে, এখন এত কিছু লাগে। ঠিকই বুঝছো, আমি তো ছোটবেলায় বই খাতাও কিনতাম না, উল্টা বই খাতা বিক্রি করে করে কটকটি খাইতাম। যুগ পাল্টায় গেছে। আমরা কত পুরান বই খাতা কিনে পড়ছি। ঠিক আছে, চিন্তা করো না, একটা কিছু হইব, আল্লাহ ভরসা। তোমরা তো দেরি করে আসছো, আমি সে কখন থেকে ওয়েট করতেছি তোমার। আমি যে আসছি এটাই অনেক। তুমি আসছো আমার জীবনে লাভ এন্ড কেয়ার দিতে না, তুমি তো আসছো আমার জীবনটাকে ধ্বংস করে দি। তোমার এক একটা পায়ের স্টেপ এক একটা পারমাণবিক বোমা, যে জায়গায় পায়ের স্টেপ ফালাইতেছো দুম করে ফুটতেছে। কেন, আমি কি করছি? তুমি কি করছো কিছুই বুঝতেছো না? হ্যাঁ, অ্যাক্টিং করো। তুমি কিসের জন্য বিপাশারে বিয়ের চ্যালেঞ্জ দিতে গেছো? এই যে এক একটা ঝামেলা করতেছো, এটা কোনো দরকার ছিল? তুমি চ্যালেঞ্জ দিচ্ছ, বিয়ে করছে, বিয়ে করে বিপাশা কই থাকে তুমি জানো? কই থাকে? আমাদের বাসায়। কার রুমে থাকে জানো? ফয়সাল ভাইয়ের রুমে থাকে। ফয়সাল ভাই রুম ছেড়ে দিছে শাওন ভাইয়ের বিপাশার জন্য। ফয়সাল ভাই আমার সাথে ঘুমায়। তোমার রুমটা কোথায় তুমি জানো না? তোমার রুমটা হচ্ছে আমাদের বাসা। ও তাই? হ্যাঁ, তো আমি বেতনটা নিয়ে আসি, তোর এই অ্যাসাইনমেন্টের জন্য যয় টাকা লাগে তুই আমার থেকে নিস। এটা কার, কে কাকে দিয়েছে? কিসের চিঠি স্যার? প্রিয় আমার ভালোবাসা। কিন্তু বিয়ে করে তো কেন থাকতে পারবা? থাকতে পারবো না বলে? না, তুই কোনো কথা বলবি না।